প্রিয় নীলফামারীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের নবী প্রেমের উত্তাল ঢেউ দেখে আমি অত্যন্ত অভিভূত। আজকের এই মঞ্চকে অত্যন্ত প্রাণবন্ত করেছিলেন, নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছিলেন যিনি আমার সরাসরি উস্তাদ, আজিম শান ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা, যিনি ভাইস প্রিন্সিপাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যার মুখের অল্প সময়ের যে আলোচনা শুনেছেন, আপনাদের হৃদয়ে একটি নবী প্রেমের উত্তাল ঢেউ উঠে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লামা উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মাদ্দাজিল্লাহুল আলী কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আসবেন। নীলফামারী এক ডিমলা ডুমারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই, সভাপতিত্ব করছেন ফকির খলিফা আজম সুফি মোহাম্মদ ইসরাফিল হোসেন আশরাফি সাহেব, প্রধান উপদেষ্টা একরামুল হক চৌধুরী চেয়ারম্যান, প্রধান পৃষ্ঠপোষক আমিনুর রহমান সাবেক চেয়ারম্যান, অনেক উলামা একরাম, অনেক অতিথি, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনাদের খেদমতের সময় যেহেতু খুব হিসাবের সময়, আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে মোটামুটি আপনারা যেন একটা সামাজিক, আধ্যাত্মিক, ইহকাল পরকালে যেন আপনারা আল্লাহ এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে যেন থাকতে পারেন, সেই দৃষ্টিভঙ্গি রেখে আমি কিছু কথা বলবো। তবে এর আগে আপনাদেরকে অনুরোধ করছি, দিনের বেলায় আমি এবং আমার উস্তাদ একসাথে শত ব্যস্ততার ভিতরে সময় মিলাতে না পারার কারণে হেলিকপ্টার যোগে আপনাদের মাঝে আপনারা যেভাবে এনেছেন, এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং আমরা আবার যথাসময়ে ঢাকায় ব্যাক করতে হবে। এই জন্যে আপনারা আদবের সাথে বসুন এবং আমরা বাসা থেকে জোহরের নামাজ আদায় করে আপনাদের মাঝে এসেছি, আর আপনারা হাজার হাজার মানুষ মাঠে জোহরের নামাজ আদায় করেছেন। এটাই ইসলামের সৌন্দর্য। কথা বলেন, ঠিক না বেঠিক? যে যেখানে আছেন, এই যে মাঠে নামাজ পড়েছেন আর আমরা ঘরে নামাজ পড়ে আসছি, আমরা মুসাফির মানুষ, তো আপনারা যে নামাজ পড়েছেন মাঠে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে কয়েকটা মর্যাদা দিয়েছেন স্পেশাল, যেটা অন্য কোন নবী রাসূলদের জন্য আল্লাহ পাক দেন নাই। আল্লাহর হাবিব বলেন, একটা হলো আমি নবী হলাম শেষ নবী, 1,24,000 পয়গম্বর কেউ বলতে পারবে না যে আমি শেষ নবী। আমার রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। তাইলে জমিন আমরা নামাজ পড়ছি, জমিন কার? সেজদা পাওয়ার মালিক কে? তো এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আজ মাহফিলটি অ্যাকচুয়ালি খুব ধারাবাহিকভাবে প্রাণবন্ত হতে চলেছে। এত মানুষ কন্ট্রোল করা খুব কঠিন, এরপর আপনারা যে ধৈর্য নিয়ে বসছেন, এটা নিঃসন্দেহে একটা দোয়া কবুলের অন্যতম একটি আলামত। এবং আপনাদের কাছে আপনারা জানেন যে চাপানিহাট কাদরিয়া তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটি অত্যন্ত ঈমান, আকীদা, ত্যাগ, সেবা, নীতি, নৈতিকতার আলোকেই প্রতিষ্ঠিত।
শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করবে না, আধ্যাত্মিক শিক্ষা অর্জন করে ইহকাল পরকালের একটি নাজাতের সার্টিফিকেট পাইতে পারে। এই মাদ্রাসার ভিতরে ওই রকম শিক্ষা দেওয়া হয়। তো আপনারা শুরুতেই আমি একটু কমিটিদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটু কথা বলতেছি, আমাদের তুহিন ভাই হয়তো আসতেছেন, এই জন্য আমি একটু আমার এক্সট্রা কথাগুলো বলে ফেলছি। আপনাদের কাছে, কমিটিদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাকে বাসায় বলেছেন যে আপনাদের এই মাহফিলে যেন সবাই একটু অংশগ্রহণ করে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার আছে। আপনাদের কাছে মাহফিল কমিটিদের পক্ষ থেকে যদি কোনো ব্যাগ নিয়ে আসে, দান করা কিন্তু ভালো, এটাকে নেগেটিভ দেখার সুযোগ নাই। as-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, বলে না সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে, আপনারা সবাই একটা হাত যেন খালি না যায়। যদি আপনারা অন্তত আজকে এত মানুষ হয়েছেন নারী এবং পুরুষ মিলে, যদি 100 করে টাকা দেন, মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কেউ যেন বাদ না যান, সবাই শরীক থাকবেন। মাহফিল কমিটিকে বলবো, যদি আপনারা ব্যাগ থাকে মাঠে ব্যাগ ছেড়ে দেন, যেন সবাই যেন অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আছেন কেউ? আছে? যান যান, সবাই যান। আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন, একটু হাত তোলেন, হাতটা সোজা করেন, আরো সোজা করেন, তো সোজা করেন, আরেকটু সোজা করেন। যারা এখানে এসেছেন, আপনারা নিচে যারা বসে আছেন, আপনাদের পকেটে একটু হাত দেন, বিসমিল্লাহ করে দেন দেন। আবার অন্যজনের পকেটে হাত দিয়েন না, নিজের পকেটে হাত দেন, কারণ ভুলে আবার অন্য পকেটে চলে যেতে পারে। এই ভুল যেন না হয়, এই ভুল হলে অপরাধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনারা সবাই রেডি থাকেন। আমার ছেলেগুলো আসতেছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আসুন একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অনেক রৌদ্র আপনাদের মাথার উপরে, কিন্তু এর চাইতে কঠিন রৌদ্র হাসরের ময়দানে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আজকে মাটির মধ্যে বসে আছেন, আপনার আমার আপনজন জনম জনম ধরে মাটির মধ্যে পড়ে আছে। যারা মাটির উপরে চলতেছেন আর যারা মাটির নিচে পড়ে আছে, এরা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হাইরে,
আজকে নীলফামারীর বাজারে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে। এ বাবা, টিনের ঘরের চাল দিয়ে যদি বৃষ্টি পড়ে একটা ছিদ্র দিয়ে যদি পানি প্রবেশ করে, তাইলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হবে, ঘরের ভিতরে যেন পানি না ঢুকে। এ যুবক, অথচ নীলফামারীর এলাকার আজকের যে এলাকা রয়েছে রে বাজি, এলাকার নাম হলো চাপানিহাট। এই চাপানিহাটের গুরুস্থানের ভিতরে আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদার কবরে ছিদ্র দিয়ে দিয়ে বৃষ্টির পানি কবর গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই পানি নিষ্কাশনের আমাদের কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুর্দা, যারা জিন্দা, এরা কোনোদিন এক হতে পারে না। এই কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে সবাই যদি এই চাপানিহাটের গুরুস্থানের মধ্যে যাই, কিন্তু গুরুস্থানের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করে, ওই কবর আযাব শোনার ক্ষমতা দান করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী, আপনার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, পৃথিবীর মানুষ চলে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। এখন জবানটা খুলে বলো, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক। এখন শুরুটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।